আজ অবশেষে দেখা মিলল সুন্দরবনের কুমির, বাঘ আরও অনেক পশু পাখি। দেখতে হলে না টেনে ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমি অরুণ। আজকে ছিল আমাদের সুন্দরবন ট্রিপের তৃতীয় দিন, বুধবার। ঘুম থেকে উঠেই দেখলাম বিকাশদা বড়শিতে একটা বেশ বড় সাইজের মাছ ধরেছিল, আর পিসামশাই এখানে কিন্তু পুকুরে ভেসে থাকা চিংড়ি ধরে নিয়ে এসেছিল। 4-5টা চিংড়ি এমনিতেই ভেসে উঠেছিল, আর বিকাশদা সেটা ক্যামেরা করে কাকে দেখাচ্ছিল। এরপর দেখলাম পিসামশাই পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললো। পিসামশাইকে জিজ্ঞেস করাতে বললো, যেহেতু অনেক তেল মশলার বাসন পুকুরের এই পারে ধোয়া হয়েছে, সেই তেল মশলাগুলো পুকুরের জলে গিয়ে হয়তো মাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে কিছু মাছ পিসামশাই ধরে নিচ্ছিল। এখানে যেটা ছোট মাছ ছিল সেগুলো আবার কিন্তু ছেড়ে দিচ্ছিল, আর যেটা বড় মাছ ছিল সেটা কিন্তু বালতিতে রাখছিল। সকালে চিংড়িগুলো ভেসে ওঠা দেখেই পিসামশাই বুঝতে পেরেছিল যে তেল মশলার কারণে মাছগুলোর অনেক ক্ষতি হচ্ছে। মাছ ধরা দেখা কমপ্লিট হলে আমি চলে গেলাম আরেক পিসামশাইয়ের বাড়িতে সেই বাতটা নিতে। সকাল সকাল এই স্নানটা নিলে একদম মুডটা ফ্রেশ হয়ে যায়, কারণ আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা অনেক দূরে। সেই কারণে হয়ে গেলাম আমি ফুল রেডি। কেমন লাগছে আমায় কমেন্টে জানিও বন্ধুরা। রেডি হয়ে আমি আর সঞ্জয় কাকু আর বিকাশ দাস গেলাম পাড়ার চায়ের দোকানে একটু চা খাওয়ার জন্য। সকালের এই মিষ্টি রোদটা গায়ে মেখে মিনিট 2 হেঁটে আমরা চলে এলাম সর্দার মোড়। আর এখান থেকে কিন্তু জেটিঘাট মাত্র 3 কিলোমিটার রাস্তা। এই ডান দিকটাতেই আমাদের পিসি বাড়ি। আর এই সামনের চায়ের দোকান থেকে আমরা 3টে চা বলে নিলাম। 10টা 1 বাজে আমাদের চা দিয়ে গেল। আর দেখো 5 টাকায় এতটা চা, আর তারপরেও টেস্টটা ছিল দারুণ। চা খেয়ে বাড়ি এসে দেখলাম সুমন ভাই কিন্তু বিয়ে করে চলে এসছে নতুন বউ নিয়ে। তখন বাজে 11:30টার মতন। তারপরে সেই চিরাচরিত প্রথা, সুমন ভাইকে বধ করা হলো মাত্র 5,000 টাকার বিনিময়ে। আমরা সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। আদিদেবকে আমি বললাম সবাইকে একটু হাই বলে দাও বাবা, আর ও সেই পুরনো স্টাইলে সবাইকে হাই বলে দিল। এবার সর্দার মোড় থেকে সমবায় মোড় আমরা টোটো চেপে চলে এলাম। মিনিট 15-20 লাগে। আর এই ডান দিকটায় কিন্তু সেই কাঠের ব্রিজটা আছে যেখানে আমি ভিডিও করেছিলাম। এখান থেকে আর মিনিট 5-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম সুন্দরবন ওয়ার্ল্ড অ্যানিমেল পার্ক। এখানেই আমরা অবশেষে পেয়েছিলাম বাঘের দেখা। এইখানে দেখুন বাঁদিকে লেখা আছে বাঘ উদ্ধার কেন্দ্র। আর জেটিঘাট কিন্তু এটাই জেটিঘাট। 1 মিনিট এখান থেকে জেটিঘাট পায়ে হাঁটা পথ। এই সাইনবোর্ডের বাঁদিকটাতেই হচ্ছে পার্কে ঢোকার মেন রাস্তাটা। আদিদেব কিন্তু ওর মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে পার্কের দিকে প্রবেশ করছিল। আর সামনেই কিন্তু আমাদের কিন্তু ওয়েলকাম জানাতে দাঁড়িয়েছিল কিন্তু এই দুষ্টু বাঁদরটা। এটাকে দুষ্টু কেন বললাম আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এর দুষ্টুমি মানে যত লোক এখান দিয়ে ঢোকে সবার সাথেই কিন্তু এ ওয়েলকাম করে এইভাবে দুষ্টুমি করে। বোন আর ভাই মিলে ওকে খাপাচ্ছিল, আর ও কিন্তু বোন আর ভাইকে ভালোই পেচকি দিচ্ছিল। আমি সামনে থেকে ওরা একটা ফুটেজ নিতে গেলে হয়, কিন্তু ও আমার ফোনটা কেড়ে নিতে যায়। এই দেখে পাশের দোকানের ফল বেচা কাকিমা কিন্তু একটা গুলটি বাট নিয়ে আসে। তারপরে যা দেখলাম যে ও কিন্তু এই গুলটি বাটটাকেই শুধুমাত্র ভয় পায়, বাকি কাউকে কিন্তু ও ভয় পায় না। দেন আদিদেবকে কোলে নিয়ে আমি এগিয়ে চললাম সামনের দিকে। আর সামনে কিন্তু আছে একটা টিকিট কাউন্টার, সেখান থেকে 30 টাকা টিকিট কাটতে হয়। আর তার আগে কিছু আছে নিয়মাবলী, আপনারা পজ করে পড়ে নিতে পারেন এটা। এই নিয়মাবলীগুলো ভেতরে গিয়ে অবশ্যই মানবেন। 30 টাকার বিনিময়ে আমরা কিন্তু প্রবেশ করলাম পার্কের মেন গেট থেকে। বাচ্চাদের জন্য কিন্তু এই পার্কটা ভীষণই সুন্দর। আর এখানে বড় বড় স্টিকার লাগানো ছিল। আশা করেছিলাম যে হয়তো বাঘের দেখা এরমভাবেই সামনে থেকে পাবো, কিন্তু না জানি এখনও বাঘ কতটা দূরে আছে আর কখন বাঘের দেখা পাবো। বাঘ দেখতে এসেছি আমরা, আর এতদিন পর আজকে আমাদের বাঘ দেখাটা সার্থক। কত বড় ময়ূর! মোট ছিল এখানে 2খানা ময়ূর, ওপরে একটা আর নিচে একটা। এখানে এক ভদ্রমহিলার জন্য আমি ময়ূরটা ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। তবে আদিদেব ছিল কিন্তু ভীষণ খুশিতে, এত কাছ থেকে ও এত সুন্দরভাবে দেখতে পেয়ে কিন্তু ও খুব আনন্দ পাচ্ছিল। তারপর আমরা চলে এলাম। ওই দেখ বাবা, উপরে একটা আছে। সাধারণ নিচে আসছে না, তিনটা আছে। দেখি বড় দেখছিস? 3 না 4 ডুব আসছে। আমি যাই, তোমরা গোলাম ঝুলা কাছে চুপ করে বসে থাকি। ওই কেমন উড়লো! ও শটটা পেয়েছিস? হ্যাঁ, এই ভিডিওতে বললেও ইগলের উড়ে যাওয়া শটটা কিন্তু আমি নিতে পারিনি, যেহেতু ফোনটা জুম করা ছিল। আর এখানে ছিল কিন্তু এই যে কুমিরটা, এ যখন থেকে দেখছিলাম তখন থেকে কিন্তু হা করেই ছিল। আর ওর ঠিক পেছনেই ছিল কিন্তু বাঘ মামা। আমরা জানি যে জলে থাকে কুমির, ডাঙায় বাঘ, কিন্তু এখানে কিন্তু ডাঙাতেও বাঘও ছিল আর ডাঙায় কুমিরও ছিল একসাথেই। যদিও বাঘের খাঁচাটা ছিল কিছুটা দূরে, আর সামনে ছিল এরকম একটা খাল, তারপর কুমির, তারপর বাঘ। পরে দেখলাম কুমির মামা আমাকে ভুল প্রমাণিত করে বলল যে আমি জলেও থাকি। তবে এটা কিন্তু একটা কাঠ ভেসেছিল না কুমির, সেটা বোঝা অনেকটাই কষ্টকর। সামনে থেকে কুমির দেখে আদিদেবের রিয়াকশনটা একটু দেখুন আপনারা। আদিদেব ওর মাকে বলছিল দেখো দেখো মা, তুমিও দেখো। কই 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 কুমির, ওইখানে কুমির।
লোহার গিরিলটা ধরে আদিদেবের দাঁড়াতে যেহেতু অসুবিধা হচ্ছিল, তাই আমি ওকে ঘাড়ে নিয়ে নিলাম। আর বাদিকে দেখো বিকাশ দা, ও বাচ্চাদের মতন এই উপরে উঠে উপর থেকে ও দর্শন করছে কুমিরের। এরপর একইভাবে আদিদেবকে ঘাড়ে করে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। যেহেতু পার্কটা মোটামুটি বেশ কিছুটা বড়, সেহেতু ঘুরতে কিছুটা টাইম লাগছিল। আর সামনে গিয়েই চোখে বললো যে আর একটা রোদের মধ্যে কিন্তু রোদ পোহাচ্ছিল, এটা খুব কাছ থেকেই আমরা দেখতে পেয়েছি, তবে কোনো নড়াচড়া নেই। এখানে কি আছে বাবা দেখো, তুমি দেখেছো? অ্যাকচুয়ালি এখানে ছিল কিছু পশু পাখির পরিচিতি। তারপরে আদিদেব ওর দিদিদের সাথে এসে পার্কে কিছুক্ষণ খেলা করলো, আর আমিও একটু গাছতলায় বসে নিলাম। দেন আদিদেবকে এক পাক নাগরদোলনা চড়িয়ে আমরা পার্কের পেছনের গেট থেকে বেরিয়ে সবাই মিলে নদীর দিকে রওনা হলাম। এই পার্ক থেকে 30 থেকে 35 সেকেন্ড লাগে এই নদীটা। আর এই যে চারিদিকে যে জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য, এবং নদীর ওই সামনের পাড়টাতেই কিন্তু সত্যি সত্যি বাঘ থাকে, যেই বাঘ কিন্তু অনেক সময় সাঁতার কেটে এই পাশটাতেও চলে আসে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, পেজটা ফলো করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো রাখবেন। নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। এটা আমরা গিয়েছিলাম বালিখালি ওই দিনই, আর বালিখালিতে গিয়ে কি করলাম সেটা দেখার জন্য নেক্সট ভিডিওটা অবধি একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।